এবারের বাজেটে দেখা গেল বিজেপির পূর্ণাঙ্গ বাজেটে দেখা গেল যে বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয় বিদ্যালয়ে, সেই মিড ডে মিলের দায়িত্ব একেবারে ইসকনের হাতে, এবং বাচ্চারা আর আমিষ খাবার খেতে পারবে না, স্কুল থেকে দেওয়া হবে না। একেবারে নিরামিষ খাবার তাদেরকে খেতে হবে। কি বলবেন, প্রোটিনে কি সমস্যা হতে পারে? আমরা তো ভোটের আগে থেকেই বলছিলাম যে বিজেপি এলে মাছ মাংস ডিম বন্ধ করে দেবে। এইটা আমরা বারবার দেখেছি, এটা অতীতেও যেখানে যেখানে বিজেপি জিতেছে সেখানে এটা করেছে। আমার এটা খুব সহজ প্রশ্ন আছে, কি যুক্তিতে, কোন ব্যাখ্যাতে আমিষ খাবার বন্ধ করা হলো? নিরামিষেও কি প্রোটিন পাওয়া যায় না? এটা যুক্তি নয়। যেটা আমার সহজ খাদ্যাভ্যাস, যেটা খেলে আমি আমার সম্পূর্ণ পুষ্টিটা পাই, সেটাকে বন্ধ করে দেওয়ার পেছনে কারণ কি? আমি কেন অল্টারনেটিভ ডায়েটে যাব যখন আমার ন্যাচারাল ডায়েট আমাকে সম্পূর্ণ পুষ্টি দিচ্ছে? আপনাকে বুঝতে হবে, একটা বাচ্চার বিকাশের জন্য সম্পূর্ণ পুষ্টি, ব্যালেন্স ডায়েট অত্যন্ত প্রয়োজন। কেন মিড ডে মিলটা দেওয়া হয়? কারণ অনেক সময় সাধারণ প্রান্তিক ঘরের বাচ্চারা তাদের ঘরে সব কিছু পুষ্টি পায় না। এই মিড ডে মিলের মাধ্যম দিয়ে আমরা সেই পুষ্টিটা দিই। আজকে এটা দেখা গেছে যে উত্তর ভারতে, যেখানে মূলত নিরামিষাশী লোক থাকে, সেখানে দেখা গেছে যে ভেজিটেরিয়ানদের মধ্যে বি 12, ভিটামিন বি 12 এর একটি ব্যাপক ঘাটতি আছে, ভিটামিন ডির ঘাটতি আছে, জিঙ্কের ঘাটতি আছে, আয়রনের ঘাটতি আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা যে মাছ খাই, মাছ থেকে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাই। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেন ডেভেলপমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্যই কিন্তু বাঙালিকে বলা হয় বুদ্ধিমান জাতি, কারণ বাঙালি মাছ খায়। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডই বুদ্ধিটা দেয়। আজকে এই ভিটামিন বি 12 এর যে ডেফিসিয়েন্সি বাচ্চাদের হবে, সেটাকে কিভাবে পূর্ণ করবেন? নর্থ ইন্ডিয়াতে আপনি যদি ইউটিউব চ্যানেল দেখেন, খবরের কাগজ দেখেন, বিভিন্ন জায়গা দেখেন, আপনি দেখবেন নর্থ ইন্ডিয়াতে ব্যাপক ভিটামিন বি 12 এর ঘাটতি আছে। এবং ওখানকার ডাক্তাররা আলাদা করে ভিটামিন বি 12 এর সাপ্লিমেন্ট নিতে বলে, কারণ যে ভেজ ডায়েট, সে ভেজ ডায়েট থেকে বি 12 পাওয়া যায় না। তো আমরা আমাদের বাচ্চাদেরকে কেন, কি যুক্তিতে, আমিষের প্রোটিন কি নিরামিষে পাওয়া যায় না? রাজমাতে কি প্রোটিন পাওয়া যায় না? এটা কোনো যুক্তি না। আমি কেন করব? আমার একটা খুব সহজ প্রশ্ন আছে, নেতাদের বাচ্চাদেরকেও কি এই ডায়েটটা দেওয়া হবে? সাংসদ যারা বিজেপির আছে, বিধায়ক যারা আছেন, যারা মন্ত্রী হয়েছেন, তাদের বাড়ির বাচ্চাদের নাকি গরিব বাচ্চা, প্রান্তিক মানুষের বাচ্চার জন্য এটা, আর আপনাদের বাচ্চার জন্য ভিভিআইপি খাবার। কিছুদিন আগে তো বিয়ে করেছেন কৌস্তব বাগচি, বিয়েতেও কি নিরামিষ খাবার করেছিলেন? আপনার জন্য একরকম, আপনাদের জন্য একরকম, আর প্রান্তিক মানুষের বাচ্চাদেরকে প্রথমেই পুষ্টিহীন করে দাও। বাংলাকে নিরামিষ বানানোর প্রকল্প শুরু করেছে বিজেপি, বাংলাকে নিরামিষ ভোজী বানানোর। এটা তার প্রথম ধাপ। বাচ্চাদের থেকে আমিষ কেড়ে নাও, এরপরে দ্বিতীয় ধাপগুলো আস্তে আস্তে দেখতে পাবো আমরা। অনেকে এভাবে কটাক্ষ করছে যে সিপিএম আমলে, কংগ্রেস আমলে, তৃণমূল আমলে কি প্রায় বাচ্চাদের মন্ডা মিঠাই খাওয়ানো হতো। তো সেটা ভালো করুক, ওনাদেরকে তো 207খানা সিট দিয়েছে। যে ঘাটতি সিপিএম বা তৃণমূল আমলে হয়েছে, সে ঘাটতিকে পূরণ করুক। যেটুকু সিপিএম তৃণমূল আমলে বাচ্চারা পেয়েছে, সেটাকেও আপনাকে কেড়ে নেওয়ার জন্য তো ভোটটা দেওয়া হয়নি। যেটুকু দেওয়া হয়েছে, ভারতবর্ষ গরিব দেশ, আস্তে আস্তে বড়লোক হচ্ছে, আস্তে আস্তে আমাদের পরিষেবা উন্নতি করছে, আগামী দিনে আরো উন্নত হবে। ঠিক আছে, তো আপনি ক্ষমতা পেয়েছে, আপনি যে জিনিসটা করার সেটা করুন। ভিটামিন বি 12 এর ঘাটতি হবে, এটা তো যে কোনো লোক জানে, আর যে কোনো ডায়েটিশিয়ানের কাছে। দুটো না তিনটে ডাক্তার আছে মন্ত্রিসভায়, ওনারা বলুন তো যে ভিটামিন বি 12 এর ঘাটতি হবে না কেন? রাজমা বাঙালির খাবার, বাঙালির আলু চোখা বাঙালির খাবার, কেন আমি খাওয়াবো? আপনারা যে ইসকন যে অন্য রাজ্যে যে ইসকন মিড ডে মিল দেয়, সেখানে কি বাঙালি খাবার খাওয়ানো হয়? তাদেরকে তো খাওয়ানো হয় না। যে রাজ্যের যেটা খাবার, সে রাজ্যের বাচ্চারা সেটা খাবে। তো বাঙালিরা বাঙালি খাবার খাবে, বাঙালিরা কেন রাজমা চাওয়াল খেতে যাবে? ওটা কি বাঙালির খাদ্য নাকি? আরেকটি প্রসঙ্গে আসবো যে একেবারে আদালত থেকে স্টে অর্ডার রয়েছে, তারপরেও কিন্তু দিকে দিকে হকার উচ্ছেদ আমরা লক্ষ্য করতে পারছি। কি প্রতিক্রিয়া? আবারও বলছি, আমরা ভোটের আগে বারবার করে বলেছিলাম যে বিজেপি গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষের বিরুদ্ধে।
ওদের বুলডোজার 4 তারিখ থেকে শুধু গরিবের ঘর আর দোকান ভেঙেছে। ওদের বুলডোজারের মেন যে আক্রমণ, সে আক্রমণটা হচ্ছে খেটে খাওয়া মানুষের পেটের ওপরে। ওদের বুলডোজার দিয়ে কোনো দুর্নীতিগ্রস্ত মানুষের বাড়ি ভাঙতে দেখবেন না। ওদের বুলডোজার দিয়ে যে কোটি কোটি টাকার প্রাসাদ যেগুলো আমরা ছবিতে দেখেছি, সেই প্রাসাদে কিন্তু বুলডোজার চলেনি, চলেছে স্টেশনের পাশের বস্তিতে, দোকানে, যাদের দিন আনে দিন খায়, যাদের একদিন কাজ না করলে সংসার চলবে না, সেই মানুষদের ওপরে চলেছে বিজেপির বুলডোজার। কোনো কোটিপতির ওপরে চলেনি বুলডোজার। আরেকটি বিষয় যেটা দেখা যাচ্ছে যে 24 ঘন্টা দোকান খুলে রাখতে হবে এমন নির্দেশ আসছে সরকার থেকে। 1963 সালে পশ্চিমবঙ্গের একটা আইন আছে, যে আইনে পশ্চিমবঙ্গের দোকানপাট কতক্ষণ খোলা থাকবে বন্ধ থাকবে সে কথা বলা আছে। সেই আইন বলছে সকাল 8টার সময় দোকান খুলবে আর 10টার মধ্যে বন্ধ করতে হবে। এই আইন মোতাবেক এতদিন চলতো। কিন্তু সরকার যে ওই আইনটাকেই এবারে অ্যামেন্ড করার কথা বলেছে, পাল্টানোর কথা বলেছে, 24 ঘন্টা দোকান খুলবে। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন, ওই 24 ঘন্টা দোকানে কাজ করবে কত ঘন্টা? কর্মচারীদের বর্তমান নিয়ম বলছে দিনে 8 ঘন্টা কাজ এবং সপ্তাহে 6 দিনে 48 ঘন্টা কাজ, এর বেশি কাজ করাতে পারবে না। তো সরকার যে 24 ঘন্টা খুলছে, সরকার ওই 24 ঘন্টা খোলার জন্য যে দোকান মালিক, ফ্যাক্টরির লোকেরা, অফিসের লোকেরা, লজিস্টিক হাব, শপিং মল, এখানে যে কর্মচারীদের 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা করে খাটানো হবে না, তার গ্যারেন্টি সরকার কি দিয়েছে? তার গ্যারেন্টি সরকার দেয়নি। এটা হলো অ্যাকচুয়ালি যে লেবার ল, যেটা একটা শ্রমিকের অধিকারকে রক্ষা করে, সেই লেবার লকে ঘুর পথে পরিবর্তন করার দরজাটা খুলে দেওয়া হয়েছে।